হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মধুমিতা চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে চৈত্র সংক্রান্তি। তো চৈত্র সংক্রান্তিতে আমার শ্বশুরবাড়ির একটা নিয়ম হচ্ছে আজকে নানান রকমের তেতো খেতে হয়, যেমন 14 রকমের শাক তেতো সব খেতে হয়, টক ডাল খেতে হয়, আর গঙ্গাকে কিন্তু আম দিতে হয়। তো সেই সব নিয়ম কানুন সকাল সকাল সেরে ফেলেছি। তো রান্নার দিকে চলে এসেছি। তো কিছু রান্না আমাদের হয়ে গেছে, এখন কিছু রান্না চলছে। তো তার মধ্যেই আমি তোমাদেরকে শেয়ার করছি। দেখো, এখন আমি শাক রান্না করব। তো শাকগুলোকে একটুখানি বাদাম দিয়ে ভাজবো। তো বাদাম দিয়ে ভাজলে পরে সেই শাকটা খেতে আরও বেশি টেস্ট লাগে। তো দেখো, এখানে রয়েছে কলমি শাক আর নোটে শাক। তো দু রকমের শাক দিয়ে এটা আমি ভাজবো। আর এদিকে কিন্তু আমার শুক্তো রান্না চলছে। তো নানান রকমের সবজি টবজি দিয়ে সব কিছু দিয়ে আমি একটা শুক্তো রান্না করেছি। আরও অনেক কিছু রান্না হয়েছে, তো সেগুলো তোমরা দেখতে থাকো। দেখো, এখানে কিন্তু অনেকগুলো ভাজা করা হয়ে গেছে, যেমন মিষ্টি আলু ভাজা রয়েছে, নর্মাল আলু ভাজা রয়েছে, এখানে রয়েছে কুমড়ো ভাজা, আর এখানে রয়েছে পটল ভাজা, আর এটা হচ্ছে ভেন্ডি ভাজা। তো 5 রকমের এখানে ভাজা রয়েছে। এগুলো সবই আজকে কিন্তু গৃহদেবতার পুজো বলে আজকে তাই গৃহদেবতাকে দিতে হবে। তো সেই জন্য অনেক কিছু আজকে রান্না হয়েছে। আর এখানে দেখো একটা বটি করা হয়েছে, এটা কুমড়ো, উচ্ছে, আরও কি সব দিয়েছে মা। তো এইসব দিয়ে একটা তেতো টাইপের একটা বটি করা হয়েছে। আর এখানে এই যে শাকটা আমি বানালাম এইমাত্র, এটা হচ্ছে বাদাম দিয়ে 2 রকমের শাক দিয়ে বানিয়েছি এই শাকটা। তো খেতে কিন্তু এগুলো দারুণ লাগে। আর এটা দেখো টক ডাল বানানো হয়েছে। এখানে কিন্তু কাঁচা টমেটো আর আম দিয়ে আজকে প্রথম টক ডাল বানানো হলো। তো গরমের মধ্যে টক ডাল কিন্তু দারুণ লাগে। আর এই যে হচ্ছে শুক্তো আমার রেডি হয়ে গেছে। তো দেখো, এদিকে আমি চলে এসেছি আবার সিমুই বানাতে। আজকে একটুখানি সিমুই বানাবো। তো অনেকদিন ধরে খেতে ইচ্ছে হচ্ছিলো, তো আজকে ফাইনালি বানাচ্ছি। আর ওদিকে মা এঁচোড়ের তরকারি রান্না করছে। তো তার মধ্যে এদিকে আমি সিমুইটা বানিয়ে ফেলছি। তো ঘরে অন্য গ্যাসে আমি চলে এসেছি সিমুইটা বানাতে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক আর কমেন্ট করে জানিও। আর এবার আমি কিছু খাবারগুলো সব রয়েছে, যা যা হয়েছে সেগুলো আমি এক এক করে বেড়ে ফেলবো, ঠাকুরকে দেবো। তারপরে ঠাকুরকে দেওয়ার পরে তারপরে সবাইকে খেতে দিতে হবে। তো তাই জন্য আমি একটু তাড়াহুড়ো করছি। তো চলো, এগুলো আমি সব এক এক করে সাজিয়ে নিই। এই যে ঠাকুর ঘরের মধ্যে এখানে গৃহদেবতাকে পুজো দিয়েছিলাম। আর এই যে ঠাকুরের ভোগ ওঠানো হয়ে গেল। তো পুজোর মুহূর্তটা আমি নিতে পারলাম না, জাস্ট নর্মাল পুজো দিয়েছি। তো ভোগ উঠিয়ে নিয়ে চলে এসেছি টেবিলে। আর এই যে ভোগ রেখেছি, এখন আমি আর মা দুজনা বসে এই ভোগ প্রসাদ তারপর নানান রকমের শাকসবজি সব খাবো। তো চলো, কেমন লাগলো অবশ্যই জানিও, একটা লাইক কমেন্ট করে। চল, বাই।